প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করতে চায় জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম দর্শক, নতুনের চাওয়ায় আজকের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগতম। সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করতে চায় জামাতে ইসলামে আমির ডক্টর শফিকুর রহমান। 9 জুন সোমবার আনুমানিক বিকাল 5:30টার দিকে বড়লেখা উপজেলা জামাতে ইসলামের আয়োজনে সকল ধর্মাবলীদের নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বড়লেখা উপজেলার মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে বিভেদের দেয়াল থাকবে না। আমরা এদেশেই জন্মগ্রহণ করেছি, জন্মসূত্রে আমরা এদেশের সম্মানিত নাগরিক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি মুসলমান, এই 4 ধর্মের অনুসারীদের নিয়েই আমাদের এই বাংলাদেশ। তাই এইসব ধর্মের মানুষকে নিয়ে মিলেমিশে একত্রিত হয়ে আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। অতীতে আমাদেরকে স্বাভাবিকভাবে থাকতে দেওয়া হয়নি, এমন অভিযোগ করে বাংলাদেশ জামাতে ইসলামী দলটির আমির বলেন, আমি চোর কিংবা ডাকাত নই, আমি দখলদার কিংবা চাঁদাবাজ নই, এমনকি আমি খুনি কিংবা সন্ত্রাসও নই। তারপরেও তাকে কেন বারবার জেলে রাখা হলো, এমনও অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, এটা শুধু আমার ক্ষেত্রে নয়, এই ধরনের ঘটনা লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের ক্ষেত্রে ঘটেছে। আমাদেরকে সমাজের মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনার অংশীদার হতে দেওয়া হয়নি সেই সময়ে। তারপরেও যেখানে আমরা খবর পেয়েছি সারা বাংলাদেশে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। অন্যদিকে আবার প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন। 10 জুন মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন বলে যখন ঘোষণা দিয়েছেন, তখন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল এবং তাদের সাক্ষাৎকে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। মির্জা ফখরুল বলেন, আশা করছি তাদের এই 2 জনের সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো থেকে কাটিয়ে উঠতে পারে। যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটি একটি টার্নিং পয়েন্টও হতে পারে। এটার গুরুত্ব অনেকাংশেই বেশি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে থাকবেন সেখানেই এই সাক্ষাৎকার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। উক্ত সময়ে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি কিন্তু বিপ্লবী দল নয়। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় এবং যে কোনো সময় ভোটের জন্য প্রস্তুত বিএনপি, এমনটাও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এর আগে সোমবার গুলশান কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকের সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।